বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মালিক প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আলোচনা করব গণিত বইয়ের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 8.8 পৃষ্ঠা 102 পর্ব 3। এখানে দেওয়া আছে খালি ঘর পূরণ করো। খালি ঘরে প্রথম ঘরটা দেওয়া নেই, 5 নম্বরের 1। এখানে দেওয়া আছে ফাঁকা ঘর, নিচে 3 যোগ 1/5 সমান 15 ভাগের 13 ভাগ। এখানে দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে, একটা দেওয়া নেই, আর একটা বের করতে হবে। তাহলে দুইটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত, আরেকটি কত। তাহলে আমরা যোগফল থেকে একটা সংখ্যা বাদ দিলে অন্য সংখ্যাটা পাওয়া যাবে। নেই কোনটা? নেই হলো এই যে ফাঁকা প্রথমটা, ফাঁকা ঘরের 3। তাহলে এইটা বের করতে হলে আমাদের কী করতে হবে? এইটা সমান যোগফল বিয়োগ প্রদত্ত অন্য সংখ্যাটি। তা যোগফল কত আছে? যোগফল হচ্ছে 13/15 বিয়োগ 5 ভাগের 1 ভাগ, বা ফাঁকা ঘরের 3 সমান এই দুটো ভগ্নাংশের বিয়োগ। তাহলে বিয়োগ করব, বিয়োগফল 15 15 মধ্যে একবার, অর্থাৎ হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। 15 মধ্যে যায় একবার, 13কে 1 দিয়ে গুণ করলে 13কে 13 বিয়োগ 5 15 মধ্যে যাবে 3 বার, 3 1কে 3। কত পেলাম? বা ফাঁকা ঘরের 3 সমান এ দুটো বিয়োগ করলে হবে 10। 13তে 3 গেলে 10 থাকে, নিচে 15। উভয় সংখ্যাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে দুইটাই 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেহেতু একক ঘরে 0 আছে, একক ঘরে 5 আছে। 5 10-এর মধ্যে যায় 2 বার, 5 15-এর মধ্যে যায় 3 বার। বা ফাঁকা ঘরের 3 সমান কত পাইলাম? 3 ভাগের 2 ভাগ। এবার এই ফাঁকা ঘরের মান বের করতে হলে এই অঙ্কটা আমরা আরও আগে করেছি, আড়াআড়ি গুণ করতে হবে, অর্থাৎ 8 গুণন বলে। তাহলে বা ফাঁকা ঘর গুণ 3 সমান 3 গুণ 2, বা ফাঁকা ঘর গুণ 3 সমান 6, বা ফাঁকা ঘর সমান এই 6, এটা হবে ভাগ, কারণ বাম পাশে এটা গুণ আকারে আছে 3, ডান পাশে গেলে হবে ভাগ। তাহলে 6 ভাগ 3, বা ফাঁকা ঘর সমান 3 দুগুণে 6 2। অতএব এবার আমরা অঙ্কে ফিরে যাই। মূল প্রদত্ত অঙ্ক ছিল 3 ফাঁকা ঘর বাই 3। আমাদের ফাঁকা ঘর মান বের করতে হবে। যোগ বের করে ফেলেছি আমরা ইতিমধ্যে। 5 ভাগের 1 ভাগ সমান 15 ভাগের 13 ভাগ। তাহলে ফাঁকা ঘরের মান কত পেলাম? ফাঁকা ঘরের মান পেয়েছি 2। তাহলে সেখানে 2টা আমরা এখানে লিখব। তাহলে 2, ফাঁকা ঘরের মান 2। তাহলে আমাদের উত্তর কত? উত্তর 2। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি 2 নম্বর। 2 নম্বরে আছে 5/7 যোগ ফাঁকা ঘরের নিচেই 5 সমান 32/35। 7 ভাগের 5 ভাগ যোগ ফাঁকা ঘরের 5 সমান 35 ভাগের 32 ভাগ। এখানেও আগেরটার মতোই দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, একটি দেওয়া আছে আর একটা নেই। তাহলে এখানে আমরা ওইটা বের করব। বা ফাঁকা ঘরের 5 সমান যোগফলটা লিখব আগে, যোগফল থেকে প্রদত্ত একটি সংখ্যা বাদ দিব, 32/35 বিয়োগ 7 ভাগের 5 ভাগ। বা ফাঁকা ঘরে 5 সমান এদের বিয়োগ করব, লসাগু হবে 35। 35 মধ্যে একবার 32কে গুণ করলে 32 একে 32,
বিয়োগ 7 যাবে 5 বার 5 7 35 আর 5কে 5 দিয়ে গুণ করলে 5 5 25 বা ফাঁকা ঘরের 5 সমান 25 আছে কত হলে 32 হবে 7 5 12 7 হলে আর নিচে 35 25 26 27 28 29 30 31 32 এবার 7 এটা দুইটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব 7 7 এর মধ্যে যায় একবার আর 7 35 এর মধ্যে যায় কত 5 বার 5 7 35 তাহলে আমরা কত পাইলাম বা ফাঁকা ঘরের 5 সমান 5 ভাগের 1 ভাগ। এখন আমরা এটা 8 গুণন করব কোনাকুনি গুণ করব বা ফাঁকা ঘর গুণ 5 সমান এই 5 গুণ 1 5 গুণ 1 বা ফাঁকা ঘর গুণ 5 সমান 5 1 5। আমি ধাপে ধাপে ধীরে ধীরে করে এগিয়ে নিয়ে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। ফাঁকা ঘর সমান এখানে 5, এখানে ছিল 5 গুণ, এই পাশে আসলে হবে ভাগ। ফাঁকা সমান চিহ্নের পরে 5 আর এটা গুণ, এইটা এই 5 এই পাশে আসলে হয়ে যাবে ভাগ, 5 ভাগ 5 বা ফাঁকা ঘরের মান কত পেলাম? ফাঁকা ঘরের মান পেলাম 5 1 5। এবার আমরা মূল অঙ্কে ফিরে যাই। অতএব 7 ভাগের 5 ভাগ যোগ ফাঁকা ঘরের নিচে 5 সমান 32 আর নিচে 35। উত্তর কত? উত্তর পেলাম ফাঁকা ঘরের মান কত পেয়েছি? 1। তাহলে সেই 1টা আমরা এখানে লিখে দেব, 1 লিখে চতুর্দিকে ঘর করে দেব, উত্তর সমান 1। এটাই উত্তর। আসি এবার 3 নম্বরে। আমরা এখন 3 নম্বরটা করব। 5 নম্বরে 3 নম্বর এখানে দেওয়া আছে, বিয়োজন দেওয়া আছে, বিয়োজ্য দেওয়া নেই, বিয়োগফল দেওয়া আছে। তো বিয়োজ্যের সূত্র হলো, বিয়োজ্য বের করার নিয়ম হলো বিয়োজন থেকে বিয়োগফল বাদ দিলে বিয়োজ্য পাওয়া যায়। আবার বিয়োগফল বের করতে হলে বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে বিয়োগফল পাওয়া যায়। আবার বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে বিয়োগফল পাওয়া যায়, আর বিয়োগফল বাদ দিলে বিয়োজ্য পাওয়া যায়। তা আমাদের এখানে নেই, বিয়োজ্যটা নেই, বিয়োজন আছে, বিয়োজ্য নেই, আর বিয়োগফল আছে। তা বিয়োজ্যের সূত্র হলো বিয়োজ্য সমান বিয়োজন বিয়োগ বিয়োগফল। আমাদের ধরি এখানে বিয়োজন 9, বিয়োজ্যটা নেই, বিয়োগফল 6। তাহলে আমরা এই ফাঁকা ঘর অর্থাৎ বিয়োজ্য সমান বিয়োজন থেকে বিয়োগফলটা বাদ দেব, বিয়োজন থেকে বিয়োগফলটা বাদ দেব। তাহলে 9 বিয়োগ 6 সমান 3। এখানেও আমরা একই রকম করে করব। এখানে আমাদের বের করতে হবে এইটা, ফাঁকা ঘরের 7 সমান বিয়োজন 5/6 আর বিয়োগ করব বিয়োগফলটা, বিয়োগফল 23/42 বা ফাঁকা ঘরের 7 সমান লসাগু 42, 6 যাবে 7 বার, 5 7 35, অর্থাৎ হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, ভগ্নাংশের যোগ বিয়োগের যে নিয়ম এখানেও ঠিক সেই নিয়ম। বিয়োগ 42 মধ্যে একবার, 23 1 23 বা ফাঁকা ঘরের 7 সমান 23 আছে কত হলে 35 হবে, 3 আছে কত হলে 5 হবে, 2 হলে, আর 2 আছে কত হলে 3 হবে, 1 হলে, তাহলে 12 আর নিচে 42। এই 42/42-এর 12 এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে কত হবে? করেই দেখি এখানে 12 আর 42, এটা 2 দিয়ে করব, 6 দুগুণী 12, এটাকে 2 দিয়ে ভাগ করলে 21 দুগুণী 42, এটা 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণী 6, 3 7 21, তো 6 দিয়ে ভাগ করলেই হতো। যাই হোক, এখানে তাহলে কত হলো কাটাকাটি করলে 12, 6 দুগুণী 12, 21 দুগুণী 42, আবার 6কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে 6কে 2 দিয়ে যাবে না, এখানে 6, এখানে তার 3 দিয়ে করতে হবে, তাহলে 3 দুগুণী 6, 3 দুগুণী 7, 3 7 21, তাহলে 2 এর 7। তাহলে আমরা কত দিয়ে ভাগ করলে একবারে হতো? 6 দুগুণী 12, 6 7 42, 6 দিয়ে করলেই হতো। যাই হোক, আমরা ছোট ছোট করে নিব, তাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ফাঁকা ঘর কত হলো? 2/7,
এবার আমরা কোনাকুনি গুণ করব, বা কোনাকুনি গুণ করলে ফাঁকা ঘর গুণ এই 7 সমান এই 7 গুণ 2, তো কত হবে এখানে, বা ফাঁকা ঘর গুণ 7 সমান 7 দুগুণী 14, বা ফাঁকা ঘর সমান 14, 7 এখানে গুণ আকারে সমান চিহ্ন বা ডান পাশের ওই পাশে গেলে হবে ভাগ, 14/7, বা ফাঁকা ঘর সমান 2। অতএব আমরা মূল অঙ্কে ফিরে যাই, ওখানে ছিল 6/5 বিয়োগ ফাঁকা ঘরের নিচে 7 সমান আর নিচে 42, তাহলে উত্তর কত হবে, উত্তর হয়েছে ফাঁকা ঘরের মান কত পেয়েছি 2, তাহলে আমরা এখানে 2 লিখব, 2 লিখে তারপরে ফাঁকা ঘরের চিহ্নটা দিব 2, উত্তর 2। এটাই 102 পৃষ্ঠার 5 নম্বরে 3টে অঙ্ক ছিল। ফাঁকা ঘরের মান বা খালি ঘরের মান বের করতে হবে, পূরণ করতে হবে ফাঁকা ঘরটা, এটা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো আজ এখানে রাখি, পরেরগুলো পরে কখনো করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।